গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর দেখলে তো সকাল সকাল ওষুধ খাওয়া দিয়ে তোমাদেরকে গুড মর্নিংটা জানালাম। সেই বলেছিলাম না পায়ে কুলাটি হয়েছে, ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি। ওই 2 রকম ওষুধ আছে, একটা পায়ে লাগানোটা রাত্রে শোয়ার সময় বলেছে, আর খাবার তো দেখলেই 3 বার খেতে হবে। স্বামী এখনো কিছু বুঝতে পারছি না, ব্যথাটা আছে, এখনো ব্যথা আছে। আর তার উপর আবার কাল থেকে জানো আমার যে পায়ে লেগেছিল না হাঁটুতে, সেই লিগামেন্টে পুরিতে, সেই ব্যথাটা কালকে প্রচণ্ড হচ্ছে। কেন কে জানে বুঝতে পারছি না। খুব আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। ওই মনের জোরে যেটুকু একটু হাঁটাচলা করছি। তা কালকে তোমাদের বলিনি, ইচ্ছা করেই বলিনি। না ভেবেছিলাম কমে যাবে, আবার আজ সকালেও দেখছি না, যতক্ষণ সোজা হয়ে শুয়ে আছি ততক্ষণ ঠিক আছে। যেই একটু হাঁটাচলা করছি এটা শুলোচ্ছে সমানে। কাল তো শুলোচ্ছিল না, কাল তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তা যাই হোক, এখন 7:30 বেজে গেছে। আর তোমরা ভাবছো দিদিভাই আজকে সকাল সকাল কেন উঠেছে। আজকে কোনো বাসি কাজ এখনো সারা হয়নি, তবে সবে এই ঘর দুটো বাসি পরিষ্কার হয়েছে। বাসি বলতে কি, ঝাঁট দিয়ে চৌকাটে জল দেওয়া হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাই এই মাত্র বেরোবে এখনই, আজকে তাড়াহুড়ো আছে। এই যে এখনো শুয়ে আছে, একদম বলতে পারো হাফ রেডি হয়েই গেছে, হয়ে আবার শুয়ে রয়েছে। তো এখন চা খাবে, খেয়ে বেরোবে। আর কেন এত তাড়াহুড়ো অবশ্যই তোমাদেরকে বলবো, চায়ের কাপটা হাতে নিয়েই বলবো। তা চলো আগে চাটা করে আনি, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, 2 কাপ চা একদম রেডি হয়ে গেছে। ভাবলাম যখন ফ্রেশ হয়েই গেছি একবারে দাদাভাইয়ের সাথে চাটা খেয়েই নিই। তা চলো, একদম বাসি ছেড়ে, ব্রাশ করে বাসি ছেড়ে আমি জব করে নিয়েছি। তা ভাবলাম হয়ে গেছে যখন, একবারে দাদাভাইয়ের সাথে একটু চা খেয়ে নিয়ে তারপরে আবার দাদাভাই বেরিয়ে গেলে বিছানা তুলবো, 2টো ঘর বারান্দা মুছবো, তারপরে আবার ঠাকুর পূজা করতে বসবো। তা চলো সঙ্গে থাকো। আর এই যে একদম গরম গরম 2 কাপ চা রেডি। তোমাদের দাদাভাইকে এবার ডাকি, চা খেয়ে নিই, তারপর রেডি হয়ে ডিউটিতে যাবে। আর শুধু যে আজকে মর্নিংয়ের যে ডিউটিটা করে সেই ডিউটি করবে তা না। আর কেন আমি আজকে সকাল সকাল উঠলাম, উঠে নিজে ফ্রেশ হয়ে জব করে চা খাচ্ছি সেটাও বলবো। চলো সঙ্গে থাকো, তার জন্য সঙ্গে থাকো, আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমাদের দাদাভাই ডিউটি সেরে চলেও এলো, এখন 9টা বাজে। আর ভাবছো পুজোর কাপড় পরছে কেন? হ্যাঁ অবশ্যই পুজো আছে। আর দেখো তোমাদের দাদাভাই স্নান করে রেডি হয়ে যাচ্ছে পুজোর জন্য। আর এদিকে দেখো, তখন তো লিকার চা খেলাম, এখন আমরা 3 জনে আপাতত দুধ চা খাবো একটু। তা তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে ভাবলাম আমিও একটু খেয়ে নিই, ব্যাস। আর সকালের দিকে আর চা খাবো না এখন। তা চলো বন্ধুরা, চাটা হয়েই গেছে। ও 1 কাপ চা খেয়েই শুধু বেরিয়ে যাবে। আর কি পুজো, কোথায় যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন খুবই হুটোপাটার মধ্যে আছি, বুঝতেই পারছো। দাঁড়া আগে চাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, আসছি ফিরে। এবার একটু ফ্রি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। বাবা সকাল থেকে তোমাদেরকে বলবো করে আর বলতে পারছি না। বলেছিলাম না, খুব সকালটা হুটোপাটা লাগে। আর তার মধ্যে তোমাদের দাদাভাই যেই সকালে ডিউটিটায় চলে গেল, তার মধ্যে আমি দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। এইবার যেহেতু এই নাইটিটা পরে আমি চা খেলাম বা ঘর মুছেছি, সেই জন্য নাইটিটা একটু চেঞ্জ করে অন্য আরেকটা কাঁচা নাইটি পরবো। সকালে কাল রাত্রে যেটা বাসি ছিল সেটা তো সকালবেলায় কেচে দিয়েছি। আর এটা যেহেতু ঘর দোর পরিষ্কার করলাম, সেই জন্য এইটা ছেড়ে আরেকটা কাঁচা নাইটি পরে পুজো করে নেবো। এইটুকুই কাজ বাকি আছে এখনো, তারপরে তো রান্না বান্না রয়েছেই। হ্যাঁ এবার আসল কথায় আসি। তোমরা হঠাৎ করে ভাবছো বাবা আজকে দাদাভাই ডিউটি করে তাড়াতাড়ি চলে এসে আবার পুজোর কাপড় পরছে। হ্যাঁ মাঝে মাঝে এরকম তোমরা দেখো, তা সেটা মাঝে মাঝে দেখো। আজকের থেকে না প্রতিদিনই এই ড্রেসটা তোমরা দেখতে পারবে। কেন জানো? কুকুরগুলোর জন্য একটা কথা বলার উপায় আছে বলো, খুব জ্বালায়। তা আমাদের অবকাশ পার্কের সামনে রামকৃষ্ণর মন্দির হয়েছে, রামকৃষ্ণালয়। তোমাদেরকে তো 1 জানুয়ারিতে কথামৃত অনুষ্ঠানে দেখিয়েওছিলাম। তা সেই রামকৃষ্ণ মন্দিরের ফিক্সড পুরোহিত হিসেবে তোমাদের দাদাভাইকে সিলেক্ট করেছে। তা আজকে থেকে শুরু, আজকে বেলুর মঠ থেকে মহারাজরা আসবেন, রামকৃষ্ণর প্রাণ প্রতিষ্ঠা হবে। তা হ্যাঁ তোমরা বলতে পারো এই তো পুজো তো হয়েছে, আবার আজকে আবার প্রাণ প্রতিষ্ঠা কিসের? জানি না ওই পুজোটা কি হিসেবে ওরা করেছে। তা আজ থেকে ওই 1 জানুয়ারির পুজোর পর আর কোনো পুজো আচ্ছা মনে হতো না মন্দিরে। আমি তো সচরাচর ওইদিকে যাই না, ঘর থেকেই তো বেরোই না, খবরাখবর কি রাখবো বলো। তা যেটুকু যা জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের থেকে যে বেলুর মঠের মহারাজরা আসছেন, আজকের থেকে
যা হবে মানে একদম প্রতিদিন রেগুলার পুজো হবে। আমার পিছনেই রামকৃষ্ণ। তা যাই হোক, আজকে থেকে তোমাদের দাদাভাই পুজো করবেন। ওনাদের মহারাজদের কাছে কিছুটা শেখারও ব্যাপার আছে, কারণ রামকৃষ্ণর পুজো তো সাধারণ পুজোর মতো নয়। তা আজ থেকে পুজো শুরু। তার মানে বুঝতে পারছো দাদাভাইয়ের কতটা চাপ। নাইট ডিউটি করে ভোরবেলায় এসেই একটু রেস্ট নিয়েই, জানি না এখন এই পুজোটা সকাল 6টার থেকে করতে হবে কিনা, সবই আজকে আসার পর জানতে পারবো। মানে নাইট ডিউটি করে এসে একটু রেস্ট হবে কি হবে না তার ঠিক নেই, তারপরে এই ডিউটিটা ধরবে। নয় পুজো করে 8টার সময় ডিউটি ধরবে, না হলে এই ডিউটি মানে এই ডিউটিটা করে এসে তারপর পুজো ধরবে, এরকম একটা কিছু করবে। মানে চললো আর কি, সকাল থেকে সারাদিন সারা রাত তোমাদের দাদাভাই কাজেই ব্যস্ত। হয়তো বিকেলের সময়টা আবার তো বলা ভুল, সন্ধ্যার সময় আবার সন্ধ্যা আরতি আছে প্রতিদিন। মানে বুঝতে পারছো মানুষটার কি অবস্থা। তা যাই হোক, ঠাকুর যদি সহায় থাকে, রামকৃষ্ণদেবের আশীর্বাদ থাকলে সবই ঠিক হয়ে যাবে, এইটুকু আশা করছি। তা চলো বন্ধুরা, এই হচ্ছে কথা। আমার ভালো লাগছে একটা রামকৃষ্ণদেবের পুজো প্রতিদিন তোমাদের দাদাভাই করবে, এইটা ভেবে খুব ভালো লাগছে। তা চলো সঙ্গে থাকো। এইবার আমি আমার ঘরের জগন্নাথের পুজোটা করি, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থেকো বন্ধুরা। দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল। আর আজকে দেখো ঠাকুরের আসনটা না একটু ধুয়ে দিয়েছি, এই যে। আর এখন আমার কাজ আছে, তোমাদের দাদাভাইয়ের দুটো জামা প্যান্ট ভিজিয়েছি, সেটা কাচাকুচি করব, করে তোমাদেরকে একটু রামকৃষ্ণ দর্শন করাতে নিয়ে যাব। তা চলো তোমরা সঙ্গে থাকো, আসছি ফিরে। বন্ধুরা তোমাদেরকে বললাম রামকৃষ্ণ দর্শন করাতে নিয়ে যাব, তা এখনো পর্যন্ত বেরিয়ে উঠতে পারিনি। তোমাদের সাথে কথা বলার পর বললাম দাদাভাইয়ের একটা জামা প্যান্ট ভিজিয়েছি সার্ফে, ওটা কাচাকুচি করলাম। তারপর ছেলে গাড়ি নিয়ে বেরোলো, তারপরে রান্নাঘর খুললাম, রান্নাঘর খুলে রান্নাঘর মুছলাম। রাতের সব মানে তোমাদের দাদাভাই যে কৌটোতে ভাত টাত নিয়ে যায়, সেই কিছু মানে বাসন ছিল, মাজা ঘষা করলাম। চলো ব্যাক ক্যামেরা দেখাই এতক্ষণ ধরে কি করলাম। দেখো এই কাচাকুচিগুলো করেছি ছেলের দিয়ে, ছেলের বাবার দিয়ে। আর এই যে রান্নাঘর খুলে এই দেখো সব মুছেছি, বুঝতে পারছো ভিজে রয়েছে এখনো। আর এই বাসন কটা ছিল, এই যে এগুলো সব মাজা ঘষা করলাম। বলি না আমার বাড়ির থেকে বেরোনোর এতটুকু উপায় নেই। তা চলো তবু তোমাদের জন্য আমি বেরোচ্ছি, বাবাকে আমি নিজেও রামকৃষ্ণ দর্শন করব, আর তোমাদেরকেও দর্শন করাবো। দেখলাম কেউ এসছে কিনা, হর্ন মারছে, একের সময় মনে হয় বোধহয় আমার ছেলে বোধহয় এলো কোনো দরকারে। তা যাই হোক চলো সঙ্গে থাকো, রেডি হইনি। তা চলো বন্ধুরা, আজকে একটু কাপড় পরলাম যেহেতু মন্দিরে যাচ্ছি। তা চলো সঙ্গে থাকো। তা দেখো বন্ধুরা কি রোদ্দুর। তা চলো এগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো। তা বন্ধুরা আমরা কিন্তু রামকৃষ্ণ মন্দিরে চলেই এসেছি বলতে গেলে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এই যে ডান দিকে অবকাশ পার্ক, এটা তো নিরাশ্রয়। মন্দিরটা অপরূপ সুন্দর করেছে। এই দেখো অবকাশ পার্ক। ভালো আছিস বাবা? এই দেখো অবকাশ পার্ক। আর সামনে দিদি কেমন আছে? দেখো বন্ধুরা সামনে চুন্নি নদী। আর চলো রামকৃষ্ণ মন্দিরে ঢুকছি। মা শারদা মা।
হয়ে গেছে তোমার তোমার হয়ে গেছে না? বন্ধুরা দেখো, এই যে তোমাদের দাদা ভাই এখানকার পুরোহিত হয়ে গেছে এখন, খুবই ব্যস্ত। ভালো লাগছে তো? হ্যাঁ, যা মহারাজদের সাথে থেকে ভালোই লাগছে। এখন বাড়ি কখন যাবে তার ঠিক নেই, বুঝতেই পারছো। এখানে বিশাল পুজোর আয়োজন হয়েছে। তা তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তা চলো সঙ্গে থাকো, এবার আমি আমার মতো বাড়ি যাই, কারণ বুঝতেই পারছো সব কাজ ফেলে এসেছি বাবাকে দর্শন করতে, আর তোমাদের সাথে একটু শেয়ার করবো বলেই এসেছি। তা চলো সঙ্গে থাকো, আবার বাড়ি গিয়ে দেখা করছি। এই যে তোমাদের দাদাভাই এখন পূজার আসনে যাচ্ছে, চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, আর এসে খুব খিদে পেয়েছে বলে গরম গরম ম্যাগি স্যুপ করে নিয়েছি। দেখো তোমাদের দাদাভাই কখন আসবে তার ঠিক নেই। তা কিরাম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা রামকৃষ্ণদেবের ভক্ত তারা তো অবশ্যই কমেন্ট করবে। তা চলো সঙ্গে থাকো, এবার আমরা রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা তো করতে হবে, আর কোনো কিছু ঠিক করিনি জানো তো, কি রান্না করব। তা চলো তোমরা সঙ্গে থাকো, আগে টিফিনটা করে নি, খুব খিদে পেয়েছে। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা এখন নয়, যখন খেতে বসবো প্রতিদিনকার মতো তখন শেয়ার করব। আর আজকে একদম সব পরিষ্কার টরিষ্কার করে আজকে বাসনও মাজা ঘষা করে ধুয়ে মুছে তুলে দিয়েছি, রান্নাঘরের মেঝেও মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন শুকাক রান্নাঘরটা। ওদিকে সুদেশনা স্নান করে পুজো করে নিয়েছে, এইবার আমি স্নান করব, তারপর জব করে খেতে বসবো। আর আজকে মনে হয় আমাকে আর সুদেশনাকেই খেতে হবে, তোমাদের দাদাভাই এখনো আসেনি, জানি না কখন আসবে, বুঝতেও পারছি না, ফোন করতেও সাহস পাচ্ছি না, কারণ পুজোর ব্যাপার তো, কখন কিসে ব্যস্ত আছে বুঝতে পারছি না। তা যাই হোক, স্নানটা তো আগে করি, তারপর আবার দেখা যাক কি হয়। তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে, পুজো তো সুদেশনাই করেছে, জপও হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই এখন এসছে, আবার সন্ধ্যাবেলায় আরতি করতে যাবে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না করলাম আমি। দেখো বন্ধুরা, আজকে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এঁচড়ের ডালনা করেছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছে। আর তোমাদের দাদাভাই ওখান থেকেই ভোগ খেয়ে এসছে, খাওয়ার মধ্যে আমি আর সুদেশনা। তা চলো সঙ্গে থাকো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার আর সুদেশনা খাওয়া হয়ে গেছে। আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই। দেখো তোমাদের দাদাভাই আবার আরতি করার জন্য রেডি হয়ে যাচ্ছে, যদিও সন্ধ্যা হয়নি, কিন্তু 5:30টার মধ্যে যেহেতু যেতে বলেছে তাই এখনই রেডি হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো একটু অ্যাডভান্স জানো। আজকে রামকৃষ্ণের ওখানে কিরম লাগলো একটু বলো, এদিকে তাকিয়ে বলো। ভালো লাগলো। আর কি কি কতটা কি শিখলে এটাও একটু বলো। বই দিয়ে দিয়েছে, সেই বই অনুযায়ী দেখে করতে হবে। ও যাক, কাল থেকে আবার একটা নতুন জীবন। রামকৃষ্ণের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বলো? আর রাত্রে আলোগুলো জ্বলবে, দেখবে হেভি লাগবে। তা চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার উঠে সন্ধ্যা দেখানোর পর চায়ের কাপ হাতে ফিরে আসবো। সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের সামনে ফিরে এসেছি। তা চলো, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত লাগছে শরীরটা, বলছি না। তা যাই হোক বন্ধুরা, হট করে ঘুম ভেঙে দেখছি 9:30 বেজে গেছে। তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি আজকে ভিডিও অনেকেরই ভালো লাগবে, তবু যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে মেঘ করেছে নাকি? হ্যাঁ, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তা খুব আরাম লাগছে, বেশ শান্তি। তা যাই হোক বন্ধুরা, চলো আজকে শুধু ভাত করলেই হয়ে যাবে, মাছের ঝোল এঁচড় সবই করা রয়েছে। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।